মানব পাচারের হটস্পট কক্সবাজারের টেকনাফে চলছে রমরমা আদম ব্যবসা। লোভনীয় চাকরির প্রলোভনে পাসপোর্ট ছাড়াই সাগর পথে মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার কথা বলে শত শত বাংলাদেশি বেকার যুবককে অবৈধভাবে পাচার করছে মানব পাচারকারীরা। এতে অনেকের সলিল সমাধির ঘটনাও ঘটছে। মানব পাচারকারীদের দৌড়াতে দিন দিন বাড়ছে স্বজন হারার সংখ্যা। পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। টেকনাফের বাহারছড়ার যুবক রিদওয়ান মাত্র 6 মাস আগে বিয়ে করেন তিনি। উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে কৌশলে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য ঘর থেকে বের করে আনেন মানব পাচারকারী চক্রের দালালরা। সম্প্রতি আন্দামান সাগরে 250 জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার শূন্যতা ভর করেছে রিদওয়ানের পরিবারে। নিশ্চিত পাইরা তারপর গরম আর বিভিন্ন জনে আর এনেকি অবস্থা দেখলাম যে আর দুনিয়া তো নারা গলাই চালালে দেন করি ওর সাইল করি আর বাবা নিয়ে গই বউ অসুস্থ ও বাজে কো আয় তোরা তো বিচার চাই বাবা চিন্তাই চাই চিন্তা হলে চিন্তা চাই মরা ফেরা আর মরা চাই আর বাবা ও বাদি আর তো কিছু না দুনিয়ার বউ ছিল তিনি। শুধু রিদওয়ানের পরিবার নয়, কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার এমন শতাধিক পরিবারে মাতম চলছে। নিখোঁজ স্বজনের খোঁজে তারা ছুটছেন থানা, জনপ্রতিনিধির দ্বারে দ্বারে। অনেকেই নিশ্চিত ডুবে যাওয়া ওই ট্রলারেই ছিলেন তাদের প্রিয়জন। কিন্তু তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন সেই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। মালয়েশিয়া বুড়ো তুলতে বুড়ো কত বুনি তো শনিবারে বুড়ো খুলে দিয়ে আজ তোমার আবার কোনো কিছু খবর না বাজি বুতাম ডুবে গিয়ে কর তারা বাবা দরবারিবাল্লা তারা জানাই দিই মা বাবার কোলকে খালি করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এলাকাবাসী এই টেকনাফের সচেতন মহল জোর দাবি জানাচ্ছে। মানব পাচারে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মানব পাচারের অপরাধের সাথে যে সকল অপরাধী সম্পৃক্ত আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা যা কিছু আছে তা ব্যবহার করে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। সম্প্রতি টেকনাফের এক অনুষ্ঠানে মানব পাচার প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মানব পাচার রোধ করার জন্য ইতিমধ্যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের নির্দেশনা দিয়েছি। যে সমস্ত পয়েন্টে এগুলো হয় এবং যেখানে যেখানে যায় সে সমস্ত বিষয়গুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে একদম অর্গানাইজড ওয়েতে খুব সুশৃঙ্খলভাবে তারা নামবে। মানব পাচারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে টেকনাফের মতো এলাকাগুলোতে পাচার চক্রের ভয়াবহতা ও অপরাধের মাত্রা আরও বাড়বে বলে মনে করেন সবাই। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।